লায়লা কোন কারণে আপু ওরে তো দেখে আমার কাছে মনে হচ্ছে জাস্ট শিক্ষণীয় ভিডিও কি দেখে আপনি ওর প্রেমে পড়ছেন? আমার আসলে খুব ঘৃণা লাগে, আমার নিজের জন্য ঘৃণা লাগে যে আমি কি করছি আমার লাইফটা। এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমি তোমাকে করতাম। আমার খুব ঘৃণা লাগে আমার নিজের জন্য। আমাকে ছেড়ে দাও, আমাকে আমি আমার পরিবার নিয়ে আমি ঠিক মতো বাঁচতে চাই, আমি ভালো থাকতে চাই, আমার বাচ্চাদেরকে ভালো রাখতে চাই, আমার দরকার নেই। আমি অবশ্যই প্রতারণার শিকার। আমি কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম, আমাকে নিয়ে এভাবে খেলবে বা আমাকে নিয়ে এরকম ভাবে মজা নেবে, নাকে দড়ি দিয়ে ঘুরাবে, আমি কখনো ভাবতে পারি না। দর্শক, এবার কি তাহলে জাতি আরো একটা নতুন প্রতারকের সন্ধান পেল? মামুন এবং লায়লা কিন্তু আমাদেরকে বলেছিল যে তারা বিবাহিত, তারা বিবাহ করার পরে কিন্তু তারা একটা একই বাসার নিচে একই ছাদের নিচে ছিল, কিন্তু হঠাৎ করে আরজে কিবিয়ার একটি শোর মধ্যে এমন কিছু তথ্য বেরিয়ে এসেছে, এমন কিছু কথা, এমন কিছু গোপন গোপন তথ্য বেরিয়ে এসেছে, যে তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে বাংলাদেশের অবস্থাটা কোথায়। যে মামুন এবং লায়লাকে নিয়ে মানুষ অনেকেই অনেক রকমের কথা বলতেছিল, অনেকেই আবার এই যে মানে রিসেন্টলি যে মামুন আর লায়লা একসঙ্গে হলো, সবাই বলতেছিল যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, তারা একসঙ্গে মিলছে, কিন্তু তাদের এই ভালো লাগার পিছনে মূল কারণটা কি? তাদের এই নাটকটা কিন্তু এখন ফাঁস হয়ে যাচ্ছে পাবলিকের কাছে। সো দর্শক, আসলে আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু আপনার আমার সঙ্গেও কিন্তু হতে পারে। সো দর্শক, এই তথ্যগুলো অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যেহেতু আপনি এই জায়গাটাতে আপনি নিজে কোনো অ্যান্সার খুঁজে পান না, সুতরাং ওকে মুক্তি দিয়ে দেন। এটা হচ্ছে আমার ব্যক্তিগত কথা। ও তো মুক্তি আছেই। হ্যাঁ, কারণ ওকে আপনি মুক্তি না দিলে কি হবে জানেন? আমি একটা কথা বলি লায়লা, আপনার মেয়েরা বড় হচ্ছে, উইথ ডিউ রেসপেক্ট, আমি একদম আপনার বলতে পারেন ভাই হিসেবে বলতেছি। আপনার সাথে আমার এজের ডেফিনেটলি কিছু বয়স পার্থক্য আছে, 7-8 বছরের, বাট আপনি যদি 50 হয়ে থাকেন। কিন্তু আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনার দুটো মেয়ে আছে। আমরা এখন পর্যন্ত জানি না আপনার ফ্যামিলি সার্কেলে কে আপনার মা, কে আপনার ভাই, কে আপনার বোন। একটু একটু করে দেখবেন কি আমাদের সামাজিকতা বা সোশ্যাল মিডিয়ার জায়গাটা এতটা জঘন্য, বিশ্বাস করবেন কি করবেন না, এরা সবকিছু খুঁচায় খুঁচায় বের করবে। তখন এই মানুষগুলা আপনাদের কারণে সাফার হবে, এটা আপনি বিশ্বাস করেন? আচ্ছা, নাম্বার 1, আপনি খুব কৌশলে এই বিষয়গুলোকে এতদিন মেনটেন করে গেছেন, আপনার ব্যক্তিগত জীবনগুলোকে আপনি আনেন নাই কোনো কারণ নাই, মানুষ ওগুলোকে পোক করবে। আর কারণ শত্রু যখন বাড়ে তখন শত্রু কিন্তু আপনার দুর্বল জায়গাগুলোতে আঘাত করবে। তখন আপনি রেগুলার ফেস করতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যে প্রিন্স মামুনের বয়স এখন অল্প আপনার তুলনায়, ওকে আপনি যত বেশি ঘাটবেন ও ঘাটতেই থাকবে। আর জেলে 1-2 বার গেলে মানুষের মধ্যে আর ভয় থাকে না, জেল খাটার তখন আর ভয় থাকে না। এবং আমি যেটা বুঝি যে আপনি প্রিন্স মামুনকে এখনো লাভ করেন। আমার বোঝা এটা, আপনি রং হইতে পারেন, আপনার ব্যাখ্যা থাকতে পারে হাজার রকমের। যখন লাভ থাকে না তখন ওই মানুষের প্রতি ঘেন্নাও থাকে না। হ্যাঁ, লাভেরই একটা অপোজিট সাইড হচ্ছে ঘেন্না করা। যখন লাভ থাকে না তখন ক্রোধ থাকে, ওইটাও এক ধরনের লাভ, এটাও টার্ন করতে পারে আবার লাভে, যেটা হয়েছে আপনাদের ক্ষেত্রে 4 বছরে। হ্যাঁ, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, বাট দিস অ্যাকচুয়ালি হ্যাপেন। লাভটার একটা রূপ পরিবর্তন হয়, খুব কষ্টের মধ্য দিয়ে লাভটার রূপ পরিবর্তন হয়। আবার সিচুয়েশন যখন একটু নরম হয়ে যায়, কারণ শরীরে তো ডিমান্ড আছে, মনের ডিমান্ড আছে, টার্ন করে আবার ওইদিকে। সো যখন আপনি দেখবেন যে তার প্রতি আপনার কোনো ফিলিংসই নাই, না হেট, না লাভ, না কষ্ট, না দুঃখ, মরে গেলেও কিছু যায় আসে না, বেঁচে থাকলেও কিছু যায় আসে না, তখন ওই মানুষটা মামলা খাইলো না এটা কোনো কিছু ম্যাটার করে না। সো আপনি ওকে স্টিল চান, এটা আপনি যে ফর্মেই চান না কেন, আপনি হয়তো এগ্রি করবেন না, আপনি চান বলি আপনি এখনো মামলা নিয়ে চিন্তা করতেছেন। এটা হচ্ছে আমার কথা, শোনেন। হ্যাঁ, কিন্তু আপনার কাছে যদি মানুষটা যদি মরে গিয়ে থাকতো, তাহলে ওই মামলা আপনার কাছে কোনো ফ্যাক্ট হইতো না। যার আপনার কোনো ইম্প্যাক্টই নাই লাইফে, তার আমি মামলা করলে কি আর না করলে কি, কিন্তু ওর ইম্প্যাক্ট আপনার লাইফে আছে। আর 2 নাম্বার হচ্ছে এই সম্পর্ক কোনোদিনও কোনো পরিণতির দিকে যাবে না, আপনি যেভাবেই চান না কেন। এটা আমি নিশ্চিতভাবেই, আল্লাহ ভালো জানেন ফিউচার, বাট আমার কাছে মনে হয় যে আমার বোঝার জায়গাটা থেকে এই সম্পর্ক কখনো কোনোদিন স্টেবল হবে না, কখনোই হবে না, নেভার এভার হবে না। যদি কোনোদিন হয়ও, খুব অল্প সময়ের জন্য হবে, খুব অল্প সময়ের জন্য হবে, বারবার অতীত আপনাদেরকে শেষ করে দিবে। আমি যাব না এটাতে। আপনি যাবেন না, যেতেও পারেন, আজকের পরে হয়তো আরো 3টা এপিসোড অনেকজন হবে, যদি না হয় ভালো। কিন্তু কথা হচ্ছে এই অসুস্থ জিনিস বাঁচায় রেখে দরকারটা কি? আমি অবশ্যই প্রতারণার শিকার। আমি কখনো ভাবতে পারি না যে আমার সাথে হবে এরকম, আমাকে নিয়ে এভাবে খেলবে বা আমাকে নিয়ে এরকম ভাবে মজা নেবে, নাকে দড়ি দিয়ে ঘুরাবে, আমি কখনো ভাবতে পারি নাই। ওর লাইফের তো সবকিছু শেষ, ওর লাইফের সব গোল শেষ, বিয়ে করে ফেলছে, সংসার করে ফেলছে, বাচ্চা পেলে ফেলছে, আর কি ড্রিম আছে ওর? এখন ড্রিম বাসায় বয়ে শুয়ে একটা পুতুল নাচাবে, সেই পুতুলটা হলাম আমি। এখন যেমন সরকার নাই, সরকার থাকা অবস্থা ওর জোর ছিল, সরকার নাই তা অবস্থা ওর জোর আছে। কিভাবে আছে আমি জানি না। আমার লাইফটা
যত ধরনের প্রবলেম করতেছে সব লায়লাই করতেছে। লায়লা ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না, কেউ না। আপনারা একটু সাপোর্ট করেন আমাকে একটু দোয়া করেন, আমাকে কিভাবে সাহায্য করলে আমি এই ট্র্যাপ থেকে বেরোতে পারবো, আপনারা প্লিজ আমার সাহায্য করেন। যে আমি আসলে অত বুঝতাম না, আমার আকৃষ্ট করছে, আমিও আকৃষ্ট হয়ে গেছি, আমি বুঝতে পারিনি আমি ট্র্যাপে পড়ে গেছি। এটা এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো, কিভাবে বের হবো এখান থেকে, আমি এটা বুঝতে পারতেছি না ভাই। আমি মানে আমার জীবনটা, লাইফটা মনে হচ্ছে শেষ। আমি যদি না থাকি আমার বাবা মাকে কে বলবে, আমার ভাই বোনকে কে বলবে? হয়েছে, এখন হুমকি হয়েছে তো, আমার তো আজকেও হুমকি দিছে যে শুধু আইন দিয়ে না, আরো কত দিক দিয়ে কত কিছু করবো, এটা দেখে নিস তুই। অবশ্যই আছে, আমার জীবন নাশের হুমকি আছে। ও বলছে আজকে আমাকে, ও বলছে যে দেখ আইন দিয়ে না, শুধু আরো কিভাবে কি করি তুই দেখ। ওর নাম্বার, মোবাইলটা নিলে বা ওর কল লিস্ট যদি আপনারা বের করেন, দেখবেন সব ভাই এটা ওইটা সেটা যত মানে পাওয়ারশালী ব্যক্তি আছে তাদের সাথে, সেটা যে কোনো সময় হোক। আগেও যেমন আপনার, এখন যেমন সরকার নাই, সরকার থাকা অবস্থা ওর জোর ছিল, সরকার নাই তা অবস্থা ওর জোর আছে। কিভাবে আছে আমি জানি না, কারণ ওর বাবা ডিফেন্সে আছে, ওর ভাই ডিফেন্সে আছে, ওর জামাই ডিফেন্সে আছে, ওর দুইটা জামাই ডিফেন্সে আছে আর্মিতে। সো পাওয়ার তো থাকবেই, শক্তি তো থাকবেই, বলতে থাকবেই, খাটাবেই। আর আমার তো অত হাই ব্যাকগ্রাউন্ডটা নাই, এত শক্ত ব্যাকগ্রাউন্ডটা নাই। তো আমার লাইফে তো আর কেউ আমার লাইফটা হেল্প করতেছে না। আমার লাইফটায় যত ধরনের প্রবলেম করতেছে সব লায়লাই করতেছে। লায়লা ছাড়া তো কেউ আমার লাইফে কোনো প্রবলেম করতেছে না, কেউ না। আমার ফ্যামিলি আমাকে মেন্টালি সাপোর্ট করতেছে, কিন্তু ওর এগেনিস্টে কিছু করবো বা ওর বিরুদ্ধে কিছু করবো এরকম কিছু আমার ফ্যামিলি সাপোর্ট করে না, আমিও করতেছি না। আমি চাচ্ছি বারবার যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে আসুক, ওর মতো থাকুক, আমি আমার মতো থাকি, আমি আমার লাইফটা লিড করি, ও লাইফটা লিড করুক। আমার কোনো রাগ আক্ষেপ ওর উপর নাই, কিন্তু ও বারবার চাচ্ছে যে থাকলে, ও যতদিন বেঁচে থাকবে ততদিন মামুন ওর কাঠের পুতুল হয়ে থাকবে, ও যেমনি নাচাবে তেমনি নাচতে হবে মামুনকে, এটাও চাচ্ছে। ওর লাইফের তো সব কিছু শেষ, ওর লাইফের সব গোল শেষ, বিয়ে করে ফেলছে, সংসার করে ফেলছে, বাচ্চা পেলে ফেলছে, আর কি ড্রিম আছে ওর? এখন ড্রিম বাসায় বয়ে বয়ে শুয়ে শুয়ে একটা পুতুল নাচাবে, সেই পুতুলটা হলাম আমি। যেভাবে পারতেছে সেভাবে নাচাচ্ছে, এখন পুতুলের কি দোষ? কারণ আমার এই দুনিয়াতে আমাকে কেউ এত পেন দেয় না, ও যতটা পেন দিচ্ছে আমাকে, যতটা ইয়া করতেছে, জানি না কীভাবে করতেছে। আমি ওর সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছে, ভালো একটা বন্ধুত্ব রাখছি। ইভেন আমি সবাইকে বলছি, আমি সবাইকে মেসেজ দিই যে না, ওর সাথে একটা ভালো একটা ফ্রেন্ডশিপ রাখবো আমি, ভালো একটা বন্ধুত্ব থাকবে আমার। কিন্তু ও এখন আর বলে মামলা তুলবে না, কিসের বন্ধুত্ব এটা সেটা, তুমি আমার কিসের বন্ধু হবা, আমি তোমার বন্ধু বানাইতে পারবো না, এটা সেটা, আমার সাথে থাকতে হবে, আমাকে এটা করতে হবে, সেটা করতে হবে। দর্শক, আপনাদেরকে যে সমস্ত তথ্য দেওয়া হলো মামুন এবং লায়লা নিয়ে, তারা কিন্তু যেভাবে কথা বলতেছিল, এই কথাগুলো শুনে আপনাদের মতামত কি? অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানিয়ে যাবেন। আর বাংলাদেশের মধ্যে একটা মুসলিম রাষ্ট্রে তারা এইভাবে যে বিবাহ বন্ধন ছাড়া একসঙ্গে ছিল, বা তারা একসঙ্গে সোশ্যাল মিডিয়ার মধ্যে শো আপ করেছিল, এর বিচার আসলে কি হওয়া দরকার বলে আপনি মনে করেন, সেই বিষয়টা কিন্তু জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর দর্শক, ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।